ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার এই রোগটি শুধু আমাদের রাজ্যে নয়, শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আর যেহেতু এই রোগটি পুরোপুরি নির্মূল করা যায় না, কিওর করা যায় না, সেজন্যে মানুষের চিন্তারও শেষ নেই। আর এই রোগ থেকে অন্যান্য যে স্বাস্থ্য সমস্যা তৈরি হয় সেগুলোও আমাদের সবার মাথা ব্যথার কারণ। কেননা মাত্রাতিরিক্ত সুগার থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে কিডনি ড্যামেজ, আরও বেশি সুগার বাড়লে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের ক্ষতি হওয়া, আরও বেশি সুগার বাড়লে ডায়াবেটিক নিউরোপ্যাথি নার্ভের নানা রোগ চলে আসে। তো আমরা সবাই বিশ্বজুড়ে ভীত সন্ত্রস্ত এই ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার নিয়ে। তো আমরা সচেতন হতে পারি। সচেতনতাই হচ্ছে আংশিক রোগ মুক্তি। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস কী, কাদের হয় এবং কেন হয়। আমাদের শরীরে, আমাদের রক্তে আপনারা জানেন যে শর্করার প্রয়োজন, কার্বোহাইড্রেট। তো যতটা পরিমাণ শর্করা আমাদের রক্তে থাকা প্রয়োজন, যখন সেই পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, শর্করা যখন বেড়ে যায়, তখনই হয় ব্লাড সুগার বা ডায়াবেটিস। কিন্তু এই শর্করা কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে সুস্থভাবে চালাতে কিন্তু ভীষণভাবে ভূমিকা পালন করে। কিন্তু এই অতিরিক্ত শর্করা যখন রক্তে বেড়ে যায়, তখন দেখা দেয় এই রোগটি ডায়াবেটিস। আমাদের রক্তে এই যে শর্করা থাকে, যে শর্করা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে কাজে লাগায়, সেই শর্করা কাজ করে কিভাবে? রক্তে থেকে তো কাজ করতে পারবে না। সেই শর্করা কোষে কোষে সেলগুলোতে পৌঁছাতে হয়। আর সেই সেলে পৌঁছে দেওয়ার কাজটা করে হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিন তৈরি হয় আবার প্যানক্রিয়াসের গ্ল্যান্ড থেকে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো ইনসুলিনের ভূমিকা আছে এই ডায়াবেটিসের জন্যে। এখন দেখব এই ডায়াবেটিস কেন হয়। এক ধরনের ডায়াবেটিস আছে যেটা ছোটদের হয়, ছোটবেলায় হয়, অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত যেটা চলতে পারে। সেই ধরনের ডায়াবেটিসে আমাদের প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরিই হয় না। তো ইনসুলিন তৈরি না হলে রক্তের যে শর্করা, সেটাকে কোষের দরজা ভেদ করে কোষের মধ্যে যে পৌঁছে দেবে, যে কাজটা ইনসুলিন করে, সেটা যদি তৈরি না হয়, তাহলে কি হবে? সেই শর্করা যেটা কোষে পৌঁছে শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে সাহায্য করতে পারত, সেটা রক্তে ঘুরে বেড়াবে। অতিরিক্ত পরিমাণে রক্তে যখন ঘুরে বেড়াবে, তখন সেটা বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করবে। এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, ছোটদের হয়ে থাকে। দ্বিতীয় যেটি কারণ, সেটা হচ্ছে রোগটিকে বলি আমরা টাইপ 2 ডায়াবেটিস, বড়দের হয়। সেক্ষেত্রে কি হয়? ইনসুলিন আছে, ইনসুলিন সিক্রিশন আছে, কিন্তু ইনসুলিন এই কোষের মধ্যে পৌঁছানোর যে দরজা, সেই দরজার ঠেলে শর্করাকে কোষে কোষে পৌঁছতে পারছে না ঠিকভাবে। তার ফলে কি হবে? অতিরিক্ত পরিমাণে শর্করা রক্তে জমতে থাকবে। আর আপনারা জানেন যে শর্করা যেহেতু ফ্যাটে রূপান্তরিত হয়, তো তখন সেই রক্তের অতিরিক্ত মাত্রাতিরিক্ত শর্করা ইউরিনে চলে যাবে। সেজন্য মনে রাখবেন যে দেখবেন যাদের ডায়াবেটিস হয়, আস্তে আস্তে হাই ব্লাড সুগার দেখা দেয়, তাদের কিন্তু বারবার প্রস্রাবের বেগ আসে, বারবার মূত্র ত্যাগ করার ইচ্ছে হয় এবং করতেও হয় তাদের। এই যে অতিরিক্ত শর্করা কোষে কোষে না গিয়ে রক্ত থেকে মূত্রের মাধ্যমে শরীর থেকে যে বেরিয়ে যাচ্ছে, তার ফলে শারীরিক দুর্বলতা তৈরি হবে এবং তখন আমাদের মস্তিষ্কের কাছে সিগন্যাল যাবে যে মনে হয় আমার খাবারের পরিমাণ কম হচ্ছে। তখন অতিরিক্ত খিদে পেতে থাকবে। খিদে নেই, কিন্তু মনে হবে যে আমার খাবার কম হয়েছে। বেশি বেশি করে মাত্রাতিরিক্ত ক্ষুধা এটা পেতে থাকবে।
এই রোগীদের, এবং তার থেকেই সে প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেলবে, সেটা কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, মাত্রাতিরিক্ত প্রোটিন হোক, তখনই দেখা দেবে কিন্তু স্থূলত্বের সমস্যা। এই যে মস্তিষ্কের সিগন্যালের কারণে বারবার মনে হচ্ছে রোগীর যে আমি মনে হয় কম খাবার খাচ্ছি, আরও খেতে হবে, ঠিক তখনই যখন এরকম পরিস্থিতি কারোর হয় তখন তার উচিত কিন্তু সুগার টেস্ট করানো। এই প্রসঙ্গে মনে রাখতে হবে রক্তে শর্করার পরিমাণ কম যদি বাড়ে, অনেক মাত্রাতিরিক্ত হয়তো বাড়লো না, কম বাড়লো, এবং 70-80% রোগীদের ক্ষেত্রে সেটাই হয়, সেক্ষেত্রে বিশেষ কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না। সেজন্যে অথচ উপসর্গ দেখা দেয় না কিন্তু ভেতরে ভেতরে সুগারের লেভেল বাড়তে থাকে। তো সেই জন্যে এই রোগটিকেও বলা হয় সাইলেন্ট কিলার। এবার এই প্রসঙ্গে আমরা একটু জেনে নিই যে এই ডায়াবেটিস, এই ব্লাড সুগার, হাই ব্লাড সুগার কত রকমের। প্রথম যে রকমের কথাটি আমি বলবো সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। কি হয় না, এখানে ইনসুলিনটা শরীরে তৈরি হয় না। এই যে প্যাঙ্ক্রিয়াসের থেকে যে ইনসুলিন তৈরি হয়, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স সেলসগুলো থেকে যে ইনসুলিন তৈরি হয়, যে ইনসুলিনগুলো ক্যারিয়ার হিসাবে রক্তে থাকা শর্করাকে কোষে পৌঁছে দিয়ে কোষগুলোর কার্যক্ষমতা, কার্যকারিতা যথাযথভাবে রাখতে সাহায্য করে, সেই ইনসুলিনটিই যখন তৈরি হয় না তখন দেখা দেয় এই টাইপ 1 ডায়াবেটিস। মূলত ছোটদের হয়, বাচ্চাদের হয়, অ্যাডোলেসেন্ট পিরিয়ডেও দেখা যাচ্ছে। কখনো কখনো 30 বছর বয়স পর্যন্ত এটি হতে পারে, তার বেশি বয়সে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস এই প্রকারভেদটি দেখা যায় না। তো বিশ্বজুড়ে জোরদার গবেষণা চলছে, যথাযথ প্রমাণ কেন এই ইনসুলিন শরীরে তৈরি হচ্ছে না সেটাও কিন্তু এখনও প্রমাণ করা যায়নি। দ্বিতীয় যে প্রকারের কথাটি বলবো সেটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা বড়দের ক্ষেত্রে দেখা যায়। তো এক্ষেত্রে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন যথাযথভাবে কাজ করতে পারছে না, মানে কোষের দরজা ঠেলে ইনসুলিন শর্করাকে সঙ্গে নিয়ে কোষের মধ্যে ঢুকতে পারছে না, মানে ইনসুলিন, এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। কোষ ইনসুলিনকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, এবং এটাই সর্বব্যাপী গোটা বিশ্বজুড়ে। এই রোগের প্রকোপ মূলত ডায়াবেটিস নিয়ে যে আলোচনা করা হয় সেটা এই টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আলোচনা করা হয়, কেননা এর চিকিৎসা আছে, এর নিরাময়ের পথ আছে, এর উপশমের উপায় আছে, এক্সারসাইজ করে হোক, খাবার দাবার নিয়ন্ত্রণ করে হোক, এবং অন্যান্য অনেকভাবে। আপনারা তো জানেন যে স্থূলতা বা ওবেসিটি, এই সমস্যা থেকেই কিন্তু সুগার আরও বেশি বেশি বাড়তে থাকে। তো দেখা গেছে যে যাদের এই টাইপ 2 ডায়াবেটিস আছে তারা যদি শরীর চর্চা করে এবং অন্যান্যভাবে খাবার নিয়ন্ত্রণ করে, তারা তাদের স্থূলতা, ওবেসিটি এই সমস্যাকে অনেকটা কমিয়ে নিতে পারেন। দেখা গেছে তাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রিত হয়ে গেছে। তৃতীয় যে প্রকারভেদের কথা বলবো ডায়াবেটিসের, সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের এক ধরনের ডায়াবেটিস হয়, সেটা হচ্ছে বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস। কি হয় না, গর্ভাবস্থা চলাকালীন নারীদের সুগার লেভেল সাধারণভাবে কম থাকে, এবং সবার ক্ষেত্রে নয়, যেসব গর্ভবতী নারীদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে তাদের হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যেতে পারে, সেটাকেই বলা হয় এই জেস্টেশনাল ডায়াবেটিস। যদিও সন্তান জন্ম দেওয়ার পরে পরেই এই জেস্টেশনাল ডায়াবেটিস স্বাভাবিক হয়ে যায়, এই সমস্যাটা মিটে যায়, এর জন্য কোনো চিকিৎসা প্রক্রিয়া বা নিরাময়ের জন্য কোনো প্রসিডিওর ফলো করতে হয় না। 4 নম্বর যে প্রকারভেদ ডায়াবেটিসের বলবো সেটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াটাইটিসের কারণে কখনো কখনো আমাদের শরীরে ইনসুলিন তৈরি হওয়া বিঘ্নিত হয়, এতটাই বিঘ্নিত হয় যে প্রায় ইনসুলিন তৈরিই হতে চায় না। তো সেজন্যে অ্যাকিউট বা ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের কারণে এক ধরনের ডায়াবেটিস দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াটাইটিসের চিকিৎসা ঠিকভাবে করলেই এই সমস্যা থেকে বের করে আনা সম্ভব রোগীকে। 5 নম্বর যে ডায়াবেটিসের কথা বলবো সেটাকে বলা হয় ল্যাটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস। কীরকম না, এটা
এই টাইপ 1 আর টাইপ 2 এই দুটো ডায়াবেটিসের মাঝামাঝি একটা অবস্থা, মানে ইনসুলিন সেক্রেশন হচ্ছে না, ইনসুলিন তৈরি হচ্ছে না শরীরে, আবার কিছুদিন পরে ইনসুলিন তৈরি হচ্ছে এবং ইনসুলিন অ্যাক্টিভও থাকছে, শর্করাকে সঙ্গে নিয়ে কোষে কোষে পৌঁছে দিচ্ছে, তার কাজটা করছে, আবার কিছুদিন পরে সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে ঘটে, সেটা একটা অটো ইমিউন প্রসেস। এরও কারণ এখনও প্রমাণিত নয়, কিন্তু সংখ্যাটা কম হলেও এই ধরনের ডায়াবেটিসও কিন্তু অনেক মানুষ আক্রান্ত হন। তো এই ছিল আজকের আলোচনা। আমরা জানলাম যে ইনসুলিনের কারণে কিন্তু এই ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে শর্করা লেভেল ব্লাডে বেড়ে গেলেই হয় ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ে আজকের এই আলোচনা। ডায়াবেটিস কি, কাদের হয় এবং কেন হয়, এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের, তারাও এর থেকে আশা করি উপকৃত হবেন। আপনারা সবাই সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।